ওরে কে বানাইলো এমন ঘর, কে বানাইলো ওরে মনে কে বানাইলো এমন ঘর, ঘরের মধ্যে আছে আবার ছয় ছয়টা সত্যি কথা বলতে কি ভক্ত করে ভক্তি, ভক্তি টানে শক্তি, শক্তি টানে গতি, গতি টানে পতি। প্রত্যেকের পিতা হলো একজন, প্রত্যেকের স্বামী হলো একজন। সেই স্বামীকে পেতে গেলে ভক্তের আশ্রয় করতে হয়। আর ভক্তের আশ্রয় আপনি যখন করতে যাবেন আপনার মধ্যে যে রিপুগুলো আছে, ছয় রিপু, সেগুলোকে আপনার বাধা প্রাপ্ত দেয়, তাই না মা? সবার আগে বাধা দেয় কে? আমার কাম দেবতা। এই দেহের মধ্যে ছয় রিপু বড় বিরক্তকর, তার মধ্যে একজন আছে কাম দেবতা, সে স্বয়ং সম্ভব। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মস্তল, এই ছয় রিপু, এই ছয় রিপু নিয়ে আমাদের ছটা বর আছে ঘরের মধ্যে। তাই গানের কথা কি বলেছে? ওই ঘরের মধ্যে আছে ছয় ছয়টা বর। সুযোগ পেলে তারা আবার দেয় ছাড়া হারা। এই দেহের মধ্যে দুটো খুঁটি, অর্থাৎ দুটো আমাদের পা, এই দুটো খুঁটির উপরে একটা ঘর যেমন থাকে, সেই রকম এই দুটো হাঁটু মানে দুটো পায়ের মধ্যে আমাদের সর্বদেহটাকে স্থাপন করে। আবার কখনো কখনো আমরা হোঁচট খাই, নিজের পা কিন্তু নিজের নয়, আবার হোঁচটকে পড়ে যেতে হয়। তাই দুনিয়ায় কেউ কারণ নয়, এই নিজের দেহ আমারও নয়। তাই বলছি কি মাঝের মধ্যে দেয় আবার সে কত ইশারা।
আপন স্বজন সব পর হয়ে যায়, একজন দেবে সারা। সত্যি কথা না বলবে? যখন আপনি বড় বিপদে পড়বেন, আপনি মানুষের কাছে যাবেন, আপনার থেকে রহস্য করবে, আবার বলবে যে এই পথে যাবি না ওই পথে যাবি, মানে আরো বিপদে ঠেলা চিন্তা ভাবনা করবে। একজনের কাছে যাবেন, সেটা হলো আমার পরম আমিরুল শাহ বাবার কাছে, বা আল্লাহর দরবারে, বা আল্লাহর কাছে যাবেন, আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আপনার যে কোনো একটা পথ দিয়ে আপনার সেই রাস্তাটা ক্লিয়ার করে দেন। তাই বলছে, ঘরের মধ্যেই আছে আবার ছয় ছয়টা বর, ঘরের মধ্যেই আছে আবার ছয় ছয়টা বর। কার কথা বলেছি বুঝতে পেরেছেন তো? না ভাঙিয়ে বলবো? ভাঙিয়ে বলার দরকার নেই, যার কথা বলেছি তারা বুঝতে পেরেছে। ঘরের মধ্যে আছে আবার ছয় ছয়টা বর, ঘরের মধ্যে আছে আবার ছয় ছয়টা বর। শান্তি হবে মন মন্দিরে তোমার উদয়ে ভাবনা, সূর্যোদয় হওয়ার আগে যেন ডুব দিও না। মানেটা কি জানেন বাবা? জন্মের আগে আমরা কোথায় ছিলাম বাবা? জন্মের আগে কোথায় ছিলাম? বাবার মস্তকে, তাই তো? জন্মের আগে বাবার মস্তকে ছিলাম, তারপরে এখানে এলাম, তারপরে বাইরে বার হলাম। কি হলো? জন্মের আগে ছিলাম আমরা বাবার মস্তকে, তারপরে এলাম আমরা মায়ের জঠরে। যখন আমরা মায়ের গর্ভে ছিলাম অকাতরে, আল্লাহকে ডেকেছিলাম কতই ভাবনা ধরে। যখন আমি এই দেহতে ভূমিষ্ঠ হলাম, আর মায়ের স্তন দুগ্ধকে হে বড় যে হইলা, সত্যকে বিসর্জন দিতে ভয় লাগে না, সে তো আমাদের একটা মানুষের মধ্যে 12 বছর পূর্ণ যখন হয়, তার মধ্যে আসে কাম শক্তি। আমরা যখন আল্লাহর দরবারে যাই তখন আমাদের বয়স হয়ে গেলে যাই, যখন তাই না, যখন বয়স হয়ে যাচ্ছে আল্লাহ
নবীজির কাছে কখন যাই, দরবারে কখন যাই, বয়স হয়ে যাচ্ছে, এইবারে মনে হয় এবার ধর্মপথে যেতে হবে, এই জন্য আল্লাহ দরবারে আসে। কিন্তু যখন আপনার সূর্যটা উদয় হচ্ছে তখন কিন্তু আল্লাহর দরবারে যান না, মানে আমরা যাই না। কেমন ভেবে দেখুন। আসতে বাবা, একটা ফুল গাছে যখন আপনি অনেক ফুল ফুটেছে, আপনি কোন ফুলটা তুলবেন বাবা? যে ফুলটা খুব ভালো সুন্দর ফুটেছে, সেটা খুব দেখতে ভালো, না গো এইটা নিয়ে গিয়ে আমার আল্লাহর দরবারে দেব, আমার মনটা শান্তি হবে, তাই না? সবাই তো এইটুকু ভাবে। খুব সুন্দর ফুল, দামি দামি খাবার, দামি দামি জিনিস, এবং আল্লাহর দরবারে যায় যায় না? যাই তো, কারণ আমাদের মনটা চায় যে ভালো জিনিসটা চায়। সেই রকম আল্লাহ নবীজিও বলেছেন যে যখন তোমার ফুলটা ফুটলো তখন আমার কাছে এলে না, আর যখন তুমি মৃত্যু হলে তখন আমায় ছাড়লে না, তাই না? যখন আমার দেহের মধ্যে ফুল ফুটে, যখন দেহের মধ্যে সূর্য উদয় হয়, তখন আমরা আল্লাহর দরবারে যাই না, আল্লাহর কাছে যাই না। আর যখন আমাদের সেই শেষ হয়ে যাওয়ার পথে তখন যাই, আল্লাহ এবার তুমি বাঁচাও। কেন কেন এতদিন কোথায় ছিল? সারা জীবনটা গেলে হেলায় বেলায়, শেষের বেলায় আল্লাহর দরবারে আমার মাথা নচে করে বলে বাবা এইবারে তুমি আমার বাঁচাও, তাই না? এটা হয় না কখনো। তাই চিরস্থায়ী যদি ডাকতে হয় আল্লাহর কাছে আসুন, মনটা শান্তি পাবে। সেই জন্য গানের কথা কি বলেছি, শান্তি হবে মন মন্দিরে, তোমার উদয় ভাবনা, আর সূর্য উদয় হওয়ার আগে তুমি ডুবে দিও না। সেই মন মন্দিরে ফুটলে ফুল, মন মন্দিরে ফুললে ফুল যাবে আমার মন মন্দিরে যদি ফোটে ফুল, তাহলে সব কার্য হবে আপনার অনুকূল। অনুকূল মানে কি জানেন? সব কাজ সিদ্ধি লাভ হবে। তাই বলছে কি, ঘরের মধ্যে আছে আবার ছয় ছয়টা, ঘরের মধ্যে আছে আবার ছয় ছয়টা, ওরে কে বানাইলো এমন ঘর, ঘরের মধ্যে আছে আবার ছয় ছয়টা, ঘরের মধ্যে আছে আবার ছয় ছয়টা, ঘরের মধ্যে আছে আবার ছয় ছয়টা, ঘরের মধ্যে আছে আবার। ওই ঘর